আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চিংড়ি মাছ দিয়ে আজকে খুবই ডিফারেন্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ছোট বড় সবাই চিংড়ি মাছ খেতে অনেক বেশি ভালোবাসি, আর এই রান্নাটা যদি একটু অন্যরকম করে করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি কাজু বাদাম দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আর আমি এর মধ্যে দিয়ে দিব ফিশ সস। তো কারো হাতের কাছে ফিশ সস না থাকলে এটা না দিলেও চলবে। আমি এখানে 1 চা চামচ ফিশ সস দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু ভালোভাবে মেখে নিব এবং এই মাছগুলোকে মেখে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 10 মিনিটের মতো। চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। তো ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি মেখে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব এবং দিয়ে মাছগুলো ভেজে নিব। তো চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খুব কড়া করে চিংড়ি মাছ ভাজলে দেখা যায় যে খেতেও ভালো লাগে না। আমি 2 থেকে 2.5 মিনিটের মতো এই মাছগুলোকে ভেজে নিব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে মাছগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিব এবং যেই প্যানে আমি মাছ ভেজেছি সেই প্যানেই এখন আমি কাজু বাদাম ভেজে নিব। এখানে আমি 1/2 কাপ কাজু বাদাম নিয়েছি। তো কাজু বাদামগুলো এখন প্যানের মধ্যে ভেজে নিব। তো চুলার আঁচটা একটু কমিয়ে ভাজতে হবে যেন বাদামগুলো পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 2 মিনিট আমি বাদামগুলো ভেজে নিয়েছি। এখন প্যান থেকে বাদামগুলো ঢেলে অন্য একটা বাটিতে নিয়ে নিব। যে প্যানে মাছ ভেজেছি এখন সেই প্যানেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব যেন এটা একদম সফট হয়ে যায়। আর এর জন্য পেঁয়াজ ভাজার সময় আমি এর মধ্যে অল্প করে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দেওয়ার কারণে কিন্তু খুব দ্রুত পেঁয়াজটা তেলের মধ্যে অনেকটাই সফট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট, 2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এতে দেখা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে। এখন এই সব কিছু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ জাল করে নিব যেন মশলাটা একদম তেলের উপরে উঠে যায়, একদম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এটা একদম তেলের উপরে উঠে এসেছে এবং পেঁয়াজটাও কিন্তু সফট হয়ে গিয়েছে। এখন যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এবং দিয়ে 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে মাছগুলোকে রান্না করে নিব। মশলার সাথে মাছগুলো 2 মিনিট কষানোর পর এখন এর মধ্যে অল্প পরিমাণে কিছুটা পানি দিয়ে দিব, দিয়ে আবার আমি 2 মিনিটের মতো মাছগুলোকে জাল করে নিব। 2 মিনিট মাছগুলো জাল করার পর এখন যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিক্সড করে নিব। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো কেচাপ এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ সয়া সস। তো টমেটো কেচাপ এবং সয়া সসের সাথে মাছটা ভালোভাবে মিশিয়ে নিব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিব। তো আমি 1 পিস লেবু চিপড়ে তার রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, এতে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে। তো কারো কাছে ভালো না লাগলে না দিলেও চলবে। আর কিছু কাঁচামরিচ আমি একদম 2 ভাগ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। এবং একদম লাস্ট মুহূর্তে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। মজার চিংড়ি মাছটি কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং ডিশে সার্ভ করব। তো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কত কম সময়ে কত ইজিলি এই বাদাম চিংড়ি রান্না করে ফেলা যায়। বাসায় কোনো গেস্ট আসলে কেউ যদি ডিফারেন্ট কোনো রেসিপি করতে চান সেক্ষেত্রে অবশ্যই একবার অন্তত এই বাদাম চিংড়ি ট্রাই করবেন। সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে।
গরম ভাত এবং পোলাও সব কিছুর সাথেই এটা সার্ভ করতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।